আপনাদের এত খুশি হওয়ার কোনো কারণ নাই। বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, তখনও বলা হয়েছিল যে আওয়ামী লীগ আর নিচ্ছিন্ন হয়ে যাবে। আওয়ামী লীগ নিচ্ছিন্ন হবে না। এই আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আওয়ামী লীগ যতদিন বাংলাদেশ থাকবে ততদিন আওয়ামী লীগ। আমাকে হুমকি দিলেন দেশে এসে কথা বলুন, কেন দেশ আর বিদেশ? এখন তো আমরা তো এই যে এইভাবে আমরা তো সব জায়গায় কথা বলতে পারি। আমি কিন্তু আপনাকে কাউকে আমি অ্যাটাক করে কথা বলি না। আপনি কিন্তু বলছেন আপনি দেশে আসেন, দেশে আসে কথা বলেন। দেশে আসে কথা বলতে হবে কেন? আমি দেশেও কথা বলেছি, এখনো কথা বলছি। আসসালামু আলাইকুম। এই মাত্র তাজা সংবাদ। এতক্ষণ আপনারা শিরোনাম দেখেছেন, এখন বিস্তারিত বলবো। সাইফুর রহমান সাগর ভাই টক শোতে একজন একজন আওয়ামী লীগের নেতা, তিনি বেশ কিছু কথা বলেছেন। যিনি ডক্টর সাদিকুর রহমান, তিনি বেশ কিছু কথা বলেছেন। তিনি বলেছেন আওয়ামী লীগ বাংলাদেশ থেকে শেষ হওয়ার মতো না। যখন বঙ্গবন্ধুকে মেরে ফেলা হয়েছিল, হত্যা করা হয়েছিল, তখন মানুষ বলেছিল যে বাংলাদেশে আওয়ামী লীগ আর আসবে না, আওয়ামী লীগ থাকলো না, চলে গেল, আওয়ামী লীগ শেষ হয়ে গেল, নির্মূল হয়ে গেল। আসলে আওয়ামী লীগ নির্মূল হওয়ার মতন দল না, আওয়ামী লীগ নির্মূল হওয়ার কিছু না। কারণ বাংলাদেশকে স্বাধীন করেছে শেখ মুজিবুর রহমান। এই কথা তিনি বলেছেন। তিনি বলেছেন আওয়ামী লীগ শেষ হয়ে যাবে, এটা ভাবার কোনো কারণ নেই এবং এতে খুশি হওয়ার কোনো কারণ নেই। তিনি এই কথা বলেছেন। তিনি হয়তো আওয়ামী লীগের একজন একনিষ্ঠ কর্মী বা নেতা। তো এই পুরো ভিডিও আপনারা দেখলে বুঝতে পারবেন যে সাদিকুর রহমান তিনি কি কথা বলেছেন। সেই কথাগুলো আপনারা এই টক শোতে শুনলে বুঝতে পারবেন। তো বেশি কথা বলবো না, চলুন এই টক শোতে তার কথাগুলো আগে প্রথমে লাইক দিয়ে শুনে আসি। আমি হলো একা, আর ওখানে তো 4 জন 5 জন আপনারা, ঠিক আছে, 5 জনের বক্তব্য আমি একা। আমি 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 সময় পাচ্ছি সাংবাদিক। জি, বলেন বলেন প্লিজ। না না, সাংবাদিক সবাই একই পক্ষের কথা বলেছেন, একই ধরনের কথা। আমি খুব বেশি কথা বলবো না। পরামানিক সাহেব উনি তো নাই, উনি তো মনে হলো যে সব দিকেই বললেন। ওনার বক্তব্যে আমি যতটুকু বললাম, উনি সবাইকে দায়ী করলেন, আবার সবাইকে দায়ী মুক্ত করলেন। উনি কিন্তু একটি পর্যায়ে বললেন একটি জায়গায় আওয়ামী লীগের 50 জন মারা গেছে। একটা জায়গায় যদি আওয়ামী লীগের 50 জন মেরে থাকে, ওটা কি আওয়ামী লীগের লোকেরা মেরেছে? আমি যে প্রশ্ন করি। তারপরে আমরা খুব শান্তি, 5 তারিখের পরে একে দেশ যান, তাহলে বঙ্গবন্ধু বাড়ি, যেটা একটা সরকারি ভবন, এখন সেটাকে ধুলিসাৎ ভূমিতে মিশিয়ে দেওয়া হলো। সামরিক বাহিনী ইন প্লেস, তাদের সামনে গণভবনে যে লুটতারাজ হলো, যে কর্মকাণ্ড হলো, এটা কোন সভ্যতায় আছে? কখনই কি এরকম ঘটনা বাংলাদেশে 53 বছরে কোনোদিন ঘটেছে? এবং এখনো যে ঘটনাগুলো ঘটছে, সবই তো বলা হয় যে ভারতের। এটা তো আপনাদের সব সময়, আমরা যখন কথা বলি আমরা ভারতীয়, আমাদের সবকিছু দিয়ে দিবেন যে ভারত, এটা সবই ভারতের চক্রান্ত, ভারতেই করবেন। সেটা আমি আবার বলছি, উই হ্যাভ টু কাম টু দ্য সেন্সেস। খালি দোষ দিয়ে লাভ হবে না। আপনারা বলছেন পাহারা দিচ্ছেন, আপনারা পাহারা দিতে গেছেন কেন? আপনার দায়িত্ব না তো? আপনি জামায়াতে ইসলাম করেন, আপনি বিএনপি করেন, আপনি পাহারা দিতে যাবেন কেন? দেশের সরকার আছে না, সেনাবাহিনী আছে না দেশে? যে সেনাবাহিনী প্রধানমন্ত্রীকে, সাবেক প্রধানমন্ত্রীকে প্লেনে উঠিয়ে দিয়ে দিল, সে তার দায়িত্ব কি? তারই দায়িত্ব তো দেখার, কিন্তু সে দায়িত্ব পালন করতে পারেনি। আপনারা পাহারা দিবেন কেন? ছাত্ররা পাহারা দেবে কেন? এটা কোন কোন পৃথিবীতে কোন দেশে আছে? কি ট্রাফিং এর ছাত্ররা করতেছে। ছাত্রদের কাজ তো গাড়ি ট্রাফিং রাস্তা যাওয়ার কথা না কেন? কি জন্য? সেনাবাহিনী কি করতেছে? যারা ক্ষমতা দখল করে, যেহেতু সেনাবাহিনী তো আর এসব কাজ করবে না, টাইমিং হতে পারে, এটা কোথাও নাই, কেন তারা যাবে কেন? তারা যদি যায়, তাদের উপস্থিতি যখন, যদি আমি বলি জানি না কতটা মন্দির ভাঙা হয়েছে, তাহলে পুলিশগুলো মারলো কে? এই যে কত পুলিশ মারা গেছে তার আমি সংখ্যা জানি না, এক জায়গায় 13 জন মারা গেছে, আর যত এটা কি আওয়ামী লীগ মেরেছে? এই যে বলে যে গণহত্যা, গণহত্যা কাকে বলে? এটা কি গণহত্যা বলে? আওয়ামী লীগের লোকের যেখানে ছাত্রলীগ মরে নেই, আওয়ামী লীগ মরে নেই, আপনারাই তো বলছেন, আমি বলছি না কিন্তু। আর ইনার এনিবডি যে আওয়ামী লীগ একটা লোক মারা আছে, আপনারাই বলছেন। একজন, উনি তখন নাই, বলছে ওনার, আমি একটু জাস্ট নোট করছি, মিস্টার প্রমি রমানিক, উনি বলছেন এক জায়গায় 50 জন, এবং এটা আপনার 5 তারিখে পরে 50 জন আওয়ামী লীগের নেতাকে মারা হয়েছে, আওয়ামী লীগের বা যারা বিশ্বাস মারা হয়েছে। তার অর্থ হলে 1000ই বলেন, 500ই বলেন, সেখানে সব সাধারণ লোকও আছে, সেখানে আওয়ামী লীগের লোক আছে, সেখানে ছাত্র আছে, সেখানে শিশু,
সবাই আছেন। এবং সেই জন্য আমি বলছি, আমি কিন্তু প্রথমেই বলেছি যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, কারা করে কি করেছে তাদের আইডেন্টিফাই করা দায়িত্ব বর্তমান অনির্বাচিত সরকারের। এই অনির্বাচিত সরকার এবং নেতৃত্ব দ্বারা দেশটা পরিচালনা করবে আগামী আজ থেকে, তাদের এটা খুঁজে বের করতে হবে এবং সর্বপ্রথম দেশে শৃঙ্খলা বাড়ায় রাখতে হবে। আপনি হঠাৎ করে যদি আবার গ্রেপ্তারের দিকে যান, অমুককে গ্রেপ্তার করা হবে, তমুককে গ্রেপ্তার করে সেই পথে যান, সেটাও খুব সুবিধাজনক হবে না। এবং দেশে রাজনৈতিক দল হিসাবে ওনারা তো বলছেন আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ 34% বাংলাদেশের জনগণ আওয়ামী লীগ করে, 30% 32% বিএনপি করে। এটাই বাস্তবতা। এদিকে ধুলিস মানে ইয়ে করে উড়িয়ে দিবেন, এত সহজ হবে না। আপনাদের এত খুশি হওয়ার কোনো কারণ নাই। বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, তখনও বলা হয়েছিল যে আওয়ামী লীগ আর নিচ্ছিন্ন হয়ে যাবে। আওয়ামী লীগ নিচ্ছিন্ন হবে না। এই আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আওয়ামী লীগ যতদিন বাংলাদেশ থাকবে ততদিন আওয়ামী লীগ থাকবে, এই আমার বক্তব্য। এবং আমরা চাই দেশে আর একটি মানুষের জন্য হত্যা না হয়। আমরা চাই দেশে কারো বাড়িতে, আমার গ্রামে আমি কিছুক্ষণ আগে খবর পেলাম যে বাড়ি পড়া হচ্ছে, কিছুক্ষণ আগে আমাকে কল করে বললো যে বাড়িতে আসে গাছ গোছালি কাটে দেওয়া হচ্ছে। এটা হচ্ছেই। এটা কিন্তু আপনাদের বক্তব্য, আমি কিন্তু কিছু বলি নাই, আপনাদের বক্তারাই বলেছেন। আর একটা বোধহয় হাবিব ভাই বলেছেন যে দেশে আসুন। ভাই দেশে অবশ্যই আমি সবসময় দেশে যাই, আমি কিন্তু দেশে যাওয়ার আমার সেই ইয়ে নাই যে আমি কোন দুর্নীতি করেছি। আপনাকে বলেছে বলে মনে হয় না। আমার সেই গাছ আমি দেশে যাবো। কিন্তু আপনি যেটা বললেন, তারেক সাহেব তো দেশে নেয়। তারেক সাহেব বিদেশ থেকে 15 বছর বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে না। আমি ওই পর্যায়ে যাব না। এইভাবে কথা বলেন না যে আপনি দেশে আসুন। দেশে আসলে আপনি কি করবেন? হরিগন্ডু দেশে শান্তি, আপনারা বলছেন দেশে শান্তি বিচ্ছিন্ন করলেন, আর আপনি আমাকে হুমকি দিলেন দেশে এসে কথা বলুন। কেন দেশ? এখন তো আমরা তো এই যে এইভাবে আমরা তো সব জায়গায় কথা বলতে পারি। আমি কিন্তু আপনাকে কাউকে আমি অ্যাটাক করে কথা বলি না। আপনি কিন্তু বলছেন আপনি দেশে আসেন, দেশে আসে কথা বলেন। দেশে আসে কথা বলতে হবে কেন? আমি দেশেও কথা বলেছি, এখনো কথা বলতেছি। সর্বোপরি এখন তারা আওয়ামী লীগ ক্ষমতা নাই, ক্ষমতা যারা আসছে এখন আপনারাও দেখবেন, আমরাও দেখবো। আওয়ামী লীগ ফিরে দাঁড়াবে কিনা, ঘুরে দাঁড়াবে কিনা, সে চিন্তা আপনাদের করতে হবে না। সে চিন্তা আওয়ামী লীগ করবে। কিভাবে করবে না করবে সেটা আওয়ামী লীগ করবে। তবে আমরা যে কোনো ধরনের হত্যা, অন্যায়ের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকবো। আমাদের কথা চলবে, কিন্তু কোন অবস্থাতেই বাংলাদেশ যে মূল মুক্তিযুদ্ধের যে চেতনা নিয়ে যার সাথে সেভাবে দেশ পরিচালনা যদি না হয়, সেখানে আমরা রুখে দাঁড়াবো, এটুকু বলে বিশ্বাস করছি। আপনারা রুখে দাঁড়াবেন, এ হলো আওয়ামী লীগের ভবিষ্যৎ। আমি উনাকে তো ওইভাবে জানি না, আমি উনাকে বলেছি যে দেশে এসে এই কথা করে বলেন যদি সাহস থাকে। এই যে এক জায়গায় 50 জন মানুষ মারা গেছে, এই যে হত্যাকাণ্ডের কথা যেগুলো বললেন, আপনি পুরোটা স্বীকার করতে চান না। কত মানুষকে এই যে আয়না ঘর থেকে বের হলো, এটা কি অসত্য জিনিস? একদিন কোথায় ছিল লোকগুলো? আমরা তো বারবার বলেছি আয়না ঘরে আছে। শত শত মানুষকে গুম করেছে, হত্যা করেছে। আর উনি কথা বলছেন, উনি যে আওয়ামী লীগের কথা বলছেন, সেই আওয়ামী লীগ তো আমি দেখে এসেছি না। কত সাহসী আওয়ামী লীগ। এতক্ষণ আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখেছেন। তো ডক্টর সাদিকুর রহমান তিনি যে আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী সেটা তিনি প্রমাণ করেছেন, কিন্তু তিনি এখন বাংলাদেশে নেই। তিনি বাইরে থেকে এই লাইভ করেছেন, এই টক শোতে এসে কথা বলেছেন। তিনি বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলেছেন, শেখ হাসিনাকে নিয়ে কথা বলেছেন এবং বলেছেন যে বাংলাদেশে আবারও শেখ হাসিনা আসবে, আবারও আওয়ামী লীগ সরকার আসবে, আবারও আওয়ামী লীগ সরকার দেশ চালাবে। তিনি এই কথাগুলো বলেছেন। তিনি যে কথাগুলো বলেছেন এই কথাগুলো শুনেছেন এবং ওই পুরো ভিডিও আপনারা দেখেছেন। দেখে আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ধরনের আলোচিত সমালোচিত ভাইরাল আপডেট এবং রাজনৈতিক বিশ্লেষণমূলক নিউজ এবং লাইভ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের সাথে কথা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিকস বা ভিডিও। সে মধ্যে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।